কই গো তোমরা উঠবে না না কি গো? এই তো এবার উঠবো। গুড মর্নিং মামা। ইনু উঠে গেছে কিন্তু। উঠে কি দেখছো মামা? টান। ইনু ঘুম থেকে উঠে টান দেখে। সোনা আমার টান শুনে নাচ করো তুমি? হ্যাঁ ইনু কিন্তু আবার ডান্স করছে। টান শুনছো? এ 1 2 3 1 2 3 মাগো 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 আয় জিজে। আচ্ছা আচ্ছা চলো চলো চলো। এই জন্য ভালো দেখো তো ইনু সকালে উঠে কাজু খায়, তাই তো মা? ইনু সমস্ত ফ্রেন্ডসদের বলে দাও আমার তোমার সমস্ত ফ্রেন্ডদের বলে দাও তো, বলো সবাই সকালে উঠে ড্রাই ফ্রুটস খাবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা দেখেই পাপা বেটু তো ঘুম থেকে উঠলো, আমি উঠে গেছি অনেকক্ষণ আগে। আপা যখনই আসে তখনই আমি উঠে পড়ি। আপা কাজকর্ম করে চলে যাওয়ার পরে দেখো বাড়িতে একটু বাপার সাথে সাথে আমি তো করে নিই ডাস্টিং গুলো, তারপরে পাপোশ টাপোশ গুলো ভালো করে পেতে বিছানাতে, শুধু ওরা যেই ঘরটাতে ঘুমায় ওই ঘরে বিছানা তোলা হয়নি। তো আমার মোটামুটি বাসি কাজ যা থেকে সবই তো হয়েই গেছে। এখন সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। ব্রেকফাস্টে আজকে হচ্ছে এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চা, আর একটুখানি চিড়ের পোলাও খেতে ইচ্ছে করলো, তো চিড়ের পোলাও করবো। এখানে দেখো কাজু কিশমিশ আর হচ্ছে চিড়ে বাদাম ছিল, সেটা একটুখানি ভেজে রেখেছি, চিড়েটাও ধুয়ে রেখেছি। আর এখানে কারি পাতাটা থাকলে খুব ভালো হতো, কারি পাতা ছিল না, তো আমি নর্মাল ভাবেই করে নিয়েছি। খুব ভালো লাগে ব্রেকফাস্টে চিড়ের পোলাও, তারপরে হচ্ছে তোমার সুজির উপমা, এই টাইপের জিনিসগুলো খেতে। তো আজকে এটাই ইচ্ছে হয়েছে, এটাই করছি। ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট মানে করে নিয়েছি, ডিম সেদ্ধ, চিড়ের পোলাও, তার সাথে লিকার চা। চাটা খাওয়া হয়নি সকাল থেকে। আর ইনু শরীরটা লাস্ট কাল দেবো, অন্য চেঞ্জ করে দেবো। কাল রাত্রিবেলা লাস্ট জ্বর এসেছিল, মানে কালকে তোমাদেরকে যখন বলেছি, তারপর জামান চলে যাওয়ার পরেও একবার ওর এসেছিল, তখন আমি মেডিসিন দিয়েছিলাম। তো এখন দেখছি ঠিক আছে, কিন্তু যে জ্বর আসার পরে বাচ্চাদের যেমন একটু হয় না অস্বস্তি বিরক্তি, তো সেই জিনিসটা ওর মধ্যেও হচ্ছে না। জেনারেলি না, একদমই এরকম করে না। তাই জন্য দেখো ওকে বাটি চামচে করে দিয়েছি, ও একা একা একটু একটু করে খাচ্ছে আর এখানে ফোন দেখছে। কিছু করার নেই না, কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় যে ওকে খাওয়ানোর জন্য মনে হয় কি যা করতে হয় করি, কিন্তু ও যেন একটু খাওয়া করে পেটে পড়ুক। মুখে যদি কোনো টেস্ট নেই। আমাদের জ্বর হলে কেমন হয়, আমার তো জলটা পর্যন্ত খেতে ইচ্ছা হয় না, মানে এত বিরক্ত হয়, বিরক্ত লাগে, তেতো লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও তো বাচ্চা, ওকে ঠিক মতো বলতেও শেখেনি যে মা পারছি না, এটা ইচ্ছে হচ্ছে না, আমাকে ওটা করে দাও, সেটাও তো বলতে পারছে না। তো দেখি একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে, তো ওর মতো করে খাক আর আমরা দুজনে ওখানে বসে ব্রেকফাস্ট করছি। ঘড়িতে এখন 11:40 বাজে। ইনায়া না আবার ঘুমিয়ে পড়লো, এতক্ষণ একটু খেলাধুলো করলো, ও আবার দেখলাম ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এই ঘরে বিছানা ফিছানা সব তুললাম। তোলার পরে বেড ঝাড়ার পরে দেখবে যতই মোছা হয়ে যাক, বেড ঝাড়লে না একটা কিছু বেরাবে। তাই না বেড ফেড ঝেড়ে দেখো এই ঘরটা ঝাড় দিয়ে, রান্নাঘর দিয়ে, ডাইনিং দিয়ে, ওই ঘরটা দেওয়ার আর প্রয়োজন নেই, ডাইনিং দিয়ে বাইরে নিয়ে চলে যাবো। আজকে সকালবেলা থেকে রোদের মুখটা দেখা গেছে, তাই আপা কেচে ছাদে দিয়ে দিয়েছে জামা কাপড়, আজকের গুলো যেগুলো। আর এইগুলো হচ্ছে কালকের পরশুর, এইখানটাতে শুকাচ্ছিল, তো এইগুলোকে তুলে দিই, এখন আর লাগবে না। আজকে যেগুলো ছাদে দিয়েছে না, ওইগুলো হচ্ছে গিয়ে আজকে ছাদেই শুকিয়ে যাবে। আর যেগুলো আমাদের পরার জামা কাপড় স্নানের পরে মেশিন চালিয়ে দেবো একটু কুইক 30 দিয়ে, তাহলে মেশিনে দিলে তো আর অতটা চাপ থাকে না, একটুখানি দিলেই শুকিয়ে যায়। তো এগুলোকে তুলে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো। আর এই যে আমার এই বারান্দাটা না ফাঁকা করে একটা সুবিধা হয়েছে, যে স্ট্যান্ডটা এখানে মেলা থাকলেও অসুবিধা হয় না। আগে যেমন ঘরে মেলতে হতো, অনেকটা জায়গা অকুপাই হয়ে যেত, অসুবিধে হতো, ইনুর হাঁটাচলা করতে অসুবিধে হতো। তো এই জায়গাটা করে এটা একটা আমাদের সুবিধেই হয়েছে। যা ইনু ঘুমোচ্ছে, ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা সেরে যদি আমার কাজগুলো স্নান ধান করে নিতে পারি, ও উঠলে এবার ওকে টাইম দিতে পারবো। আসলে শরীরটা ভালো নেই তো, তাই জন্য মানে একদমই ও খেলতেও চাইছে না একা একা, মানে সারাক্ষণ মা মা এরকম করছে। ঘড়িতে এখন পুরো 12টা বাজে। আমার ভাত আর একটা তরকারি হয়েও গেছে, এখন আমি চিকেন আর আলুটা রান্না করব। কড়াইয়ে তেল দিয়েছে, আর এখানটাতে সমস্ত কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি টক দইও একটু, সমস্ত মশলা দিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, লঙ্কা দিইনি, সরি জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি,
সবকিছু দিয়ে করবো। টক দইটা দিতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, এক দিদিভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে সাপি তুমি না টক দইটা প্লাস্টিকের কন্টেনারে রেখো না, হয় গ্লাস কন্টেনারে রাখো। এটা খুব ভালো বুদ্ধি, মানে ভালো কথা বলেছো। আমার সত্যিই মাথায় মানে একদমই বেরিয়ে গেছিল, এক তো খাচ্ছি টক দই, তারপর প্লাস্টিক কন্টেনারে রাখছি। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। মানে এই ছোট্ট ছোট্ট তোমরা যে সাজেশন গুলো দাও, ছোট্ট ছোট্ট যে ভুলগুলো ধরিয়ে দাও না, সেটা আমাদের লাইফটাকে আরো অনেক ভালো করে, অনেক ইজি করে দেয়। তো আমি ভাবছি আমার প্রেগনেন্সি টাইমটাতে না এরকম একটা স্টিলের কন্টেনার নিয়েছিলাম দুধ রাখার জন্য। আশা করছি যারা আমার ব্লগ আগে দিয়ে দেখো তারা জানবে। তো স্টিলের কন্টেনারটা মানে ক্যান টাইপেরটা আছে রাখা, নেক্সট টাইম থেকে যখন দই নিয়ে আসবো আমি ওটাতেই রাখবো। মানে খুব ভালো লেগেছে আমার এই সাজেশনটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। যারা টক দই প্লাস্টিক কন্টেনারে রাখো সেটা একদমই ভালো নয়। এখানে দেখো সমস্ত কিছু দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবে, যতক্ষণ পেঁয়াজটা লাল করব। আমি এরকম ভাবেও করি চিকেন রান্না, একদম যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে সেরকম ভাবে করি, যখন যেটা মনে হয়। আজকে কেন জানি না এরকম ভাবে একটু ম্যারিনেশন করে খেতে ইচ্ছে করবে। ম্যারিনেশন করে করলে না, যদি অনেকক্ষণ করে রাখতে পারো, চিকেনের ভেতরে মশলাগুলো ঢোকে, যদি 1 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে দেখো ওই চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন লাঞ্চ করবো। ইনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে যা আর জামা কাপড় ছিল সবই আমি নিয়ে চলে এসেছি। একটু আগে জানো তো কোনো মেঘ না, কিচ্ছু না, এত জোরে বাজ পড়ার আওয়াজ, আমার রীতিমতো ভয় পেয়ে গেছে। এই ঘরে জানলা খোলা ছিল, ইনু এখানে ঘুমোচ্ছিল, বিশাল ঘুম। তো চলে এসো বাইরে এসো। ঘুমাচ্ছিল, বাজের আওয়াজেই না একদম ঘুম থেকে উঠে গেছে। এত বাজে আওয়াজ না, কিচ্ছু না, পুরো রোদ্দুরের মধ্যে। এই জিনিসটাই খুব ভয় লাগে, কখন না কিভাবে কি থেকে কি হয়ে যায়, এটাই ভয় লাগে। আর আজকে দেখো না, এই দুদিন আগে রান্না করতে গিয়ে এখানটা পুড়েছে, চুরি পড়েছিলাম তো পুরো এই জায়গাটা শুধু লাগছে, আর আজকে হয়েছে এই জায়গাটা, এই ফোসকা পড়বে। কেন রান্না করার সময় কি তুমি তাড়াহুড়ো করতে থাকি না, তাই জন্য আমার একদম পুরো এইখানে গেছে, পরপর 2 দিন পরে, আর আজকে এখানে গেল, ওখানেও ইয়ে হয়ে যাবে। তুমি খেয়াল করে করতে পারছো না, মানে কি হয় না। আর ইনুর যে জেলটা ছিল, কোথায় ছিলাম তখন আমি? তখন মনে থাকে না, পরে গিয়ে যখন এরকম হয়ে যায় জ্বালা করে। এখন এই চুড়িটা পরেছিলাম তো, এই চুড়িনুকে খাওয়াতে গিয়ে চুড়ির সাথে এটা ঘষালে কেমন একটা হয়ে গেছে, এই চুড়িটা আবার খুলে দিলাম। চলো খেয়ে নি। আর এখানটাতে আমাদের আজকে পেঁপে আলু তরকারি, ভাত, আর এখানটাতে চিকেন। কি মা, ওটা তোমার ফোন নাও, তোমার ফোনের কভার। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা অন্ধকারে বসে আছি, কারেন্ট চলে গেছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বিনায়ক ঘুমোচ্ছিল, তো উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে কোলের মধ্যেই ঘুমোচ্ছে। এখন এইখানটাতে এসে বসে আছি, কারণ এটা দিয়ে একটু হাওয়া আসছে, রান্নাঘরের জানলাটা খোলা আছে, ওটা দিয়ে হাওয়া আসছে। এইদিকে জানলাটা খোলা ছিল, আবার ছাট এসে সব ভিজে গেছে, সোফার এত দূর পর্যন্ত ভিজে গেছে। আমি সোফার এক কোণে বসে আছি, বাবু কি সিচুয়েশন এখন। তখন তোমাদেরকে বললাম না, একবার বিশাল জোরে বাজ পড়েছে, আরেকবার বাজ পড়লো, ঝমঝম করে বৃষ্টি হলো, ধুপ করে কারেন্টটা চলে গেল। তাই ভাবছি আজকে যে কি হবে, বাজ করে কারেন্ট আছে জানি না, তো চলে আসবে। বারাসাতে তো এরকম হবে না, চলে আসবে নিশ্চয়, কিন্তু কখন আসবে তার নিশ্চয়তা কিছু নেই। এইদিকে সোজা সোজা সোজা, এদিকে এদিকে, ওদিকে না, ওইদিকে না, ওইদিকে না, এইদিকে মামা, ওদিকে না, এইদিকে। খুব খুশি। আমরা তো চলে এসেছি সানসিটি মলে। বাড়িতে তো কারেন্টের অবস্থা দেখলে জানি না কখন আসবে, এখনো অন্ধকার। ইনু ঘুম থেকে উঠে একটুখানি করছিল, কারণ চলো ঘুরে আসে। আমার একটুখানি আইব্রো করার ছিল, কালকে যেহেতু বাড়ি চলে যাবো, তো দিদিকার ডাকার সময় আর হলো না, তাই ভাবছি আইব্রোটা এখান থেকেই করে নিই। বাড়ি থেকে এসে ফেসিয়ালটা করবো, তখন দিদিকে ডেকে নেবো, আমার বাড়িতে যে দিদি আসে। তো চলো নাকি, তাহলে ইনু করে নেবে নাকি? হেয়ার কাট করবে? ওই যুদ্ধে আমি নামছি। ইনু নিজে থেকে বলছে হেয়ার কাট করবে।
মাম্মা হেয়ার কাট করবে? চলো আসো ভিতরে আসো, এই ভিতরে এইদিকে এইদিকে চলো, আজকে আবার হেয়ার কাট হবে তোমার। চলো চলো। আচ্ছা তোমার কিছু হবে না, আমি করবো। চলো এসো, অনেকদিন বাদে আসো। আসো কেন আসবো না কেন? আচ্ছা আমার কোলে আসো, তুমি আমার কোলে আসো, তোমার কিচ্ছু করবে না, আসো। আদর করবে, নাহলে বলবো দিদি বড্ড ব্যথা দেয়, নাকি আদর করে দেয় না। ঝড় চললো কপালের উপর দিয়ে। আপনি কতদিন পর করে যেন মুখটা পরিষ্কার লাগছে। এজন্যই মানে হয়তো বছরে একবার কি 2 মাস পর 4 মাস পর একবার গেলাম, ওই দেখতাম মনে হয় কেমন করে পাকাচ্ছে সুতোটা। বাপরে বাপ, কতদিন পর আইব্রোটা করে রনির বিয়েতে লাস্ট করেছিলাম, কেমনটা হচ্ছিল করে, মনে হচ্ছে মুখটা ক্লিন লাগছে। আসবো আসবো করে আর আশাও হচ্ছিল না। আজকে মানে খুব দরকার, কালকে বাড়ি চলে যাবো, তাই জন্য আজকে ছোট ছোট আসবে। নাকি এই যে মাল্টি ব্র্যান্ড? না এই ব্রাউনটা নিয়ে না, ওটা না, এটা না, নর্মালটা না, ওটা। হ্যাঁ ভেতরে ভেতরে অনেকক্ষণই ঘুরলাম, যাওয়ার পথে হলো স্মার্ট বাজারে ঢুকে ব্রেকটা নিয়ে নিলাম, তাকে বাড়ি নিয়ে চলে যাবো। ওখানে গিয়ে ব্রেকফাস্টের জন্য কাজে লেগে যাবে। আর এখন চলো বাড়ি যাই, এবার আমারও খিদে পাচ্ছে, ইনুরও খিদে পাচ্ছে, সোজা বাড়ি যাবে। কিছু খাবে মা? বাড়ি গিয়ে খাবে? চলো, আশা করছি এতক্ষণে চলে আসার কথা। চাবি দেখো, ইনু কিন্তু একা একা উঠেছে, এই যে একা একা। চলো 1 2 3। ওর ভয় লাগে? ওর কোনো ভয় নেই, ও কিছুদিন পরে বলবে না হাত ছাড়ো, আমার হাত ছেড়ে দাও। হাত ধরে না, ও হাত একদম এটা কোথায় গিয়ে ঢাকা ছাড়ছে। ওদিকে যেও না, ওদিকে যেও না, চলো বাড়ি যাবো। বাড়ি চলো, খিদে পাচ্ছে, চলো বাড়ি চলো। চলো বাড়ি যাবে না, বাড়ি যাবে না, তুমি বাড়ি যাবে না, কোনোভাবে বাড়ি যাবে না। একটু দৌড়াবে, একটু খেলবে, ফাঁকা ফাঁকা নেই। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, ভাগ্যটা খুব ভালো, বৃষ্টিও থেমে গেছে, আর এদিকে কারেন্টও চলে এসেছে। এসে আমি হচ্ছে গিয়ে ইনায়ার খাবারটা বসিয়ে দিয়েছিলাম, সেটা তো হয়ে গেছে। আর ইনায়ার খাবারেই এখন আমাদেরও হয়ে যায়, তো একটুখানি বেশি করে বসিয়েছি। চলো খাওয়াবো, ও কাঁদছে ওই ঘরে, শুনতে পাচ্ছ? রাত্রি এখন 11টা বাজে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ইনুরও খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে, খেয়ে না ও ঘুমিয়ে পড়েছে আজকে। আর আমি সব থেকে একটা টাফ কাজ করতে বসেছি, কালকে যেহেতু সকালবেলা আমরা বাড়ি যাচ্ছি, পরশুদিন তো তোমরা জানো 3 তারিখ প্রান্ত ভাইয়ের হচ্ছে গিয়ে রিসেপশন, বউ ভাত। কি পরবো না পরবো আমি বুঝে উঠতে পারছি না, কোন শাড়িটা পরবো, কি পরবো, কিছুই আমি বুঝতে পারছি না। শাড়ি অপশন তো আমার কাছে এখন অনেকগুলোই আছে, এবার সেইগুলো নতুন আর কিছু নিয়ে নি, যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কিছু একটা পরে নেবো। একটা যেমন এইখানটাতে একটা আছে গ্রিন কালারের, ভাবছি কি এটা পরবো। এই যে এই শাড়িটা তো দেখেছিলে, এটা আই থিঙ্ক ঝিলিকের বিয়েতে আমি নিয়েছিলাম এই শাড়িটা, ভাবছি এটা পরবো নাকি আরো অনেক আছে অপশন, কোনটা পরবো, তাই 2-3টে রেখে বের করি, 2-3টে নিয়ে যাই, যেটা আব্বা আম্মা বলবে বা যেটা জামানো বলবে তার মধ্যে থেকে একটা পরবো। তো এটা একটা তো অপশন আছে। তারপরে মানে একটু যেহেতু বিয়ে বাড়ি, তো এখানটাতে আমার এটা হচ্ছে এই শাড়িটাও একটা অপশনে আছে, এটা হচ্ছে কাতান বেনারসি, আমার বিয়ের সময় শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং ছিল, এটা আমার আইবুড়ো ভাতে পাওয়া একটা শাড়ি। আমি গড়ে সরে মনে হয় এটা কদিন পরেছি, হার্ডলি 2 দিন পরেছি বিয়ের পরে, একদিন মনে আছে আমার, এর একদিন 2 দিন পরেছি আমার এই শাড়িটা, আমি আমার মনে পড়ছে, এবার বেশিও হতে পারে, কিন্তু ওই 2-3 দিনের বেশি হবে না, এটুকুই আমি বলতে পারি। তো এটা একটা অপশনে আছে, যেহেতু বিয়ে বাড়ি এটাও পরতে পারি, এই শাড়িটাও খুব ভালো এবং অনেকদিন এই শাড়িটা পরা হয়নি, তাই এটাও পরতে পারি। বুঝে উঠতে পারছি না যে কোনটা পরবো। এইদিকে আবার এখানটাতে আমার অপশন আছে ওই শানির বিয়ের সময় যে নিলাম
একটা বেনারসি তুতে কালারের যে বেনারসি, সেটাও একটা অপশন আছে। এবার দেখি কোনটা কি করবো, বুঝতে পারছি না। অত দূরে সব শাড়ি টাড়িগুলো ঢুকে গেল। আলমারিটাকে একদিন সময় নিয়ে না বেশ ভালো করে গোছাতে হবে। এই বেনারসিটাও, এটা শানির বিয়েতে নিয়েছিলাম। এটা আমার সেকেন্ড বেনারসি। বিয়ের যে বেনারসি সেটা তো আছে, আর তারপরে আমি শানির বিয়েতে, ভাইয়ের বিয়েতে মানে এটা নিয়েছিলাম। তো এটাও তো একদিনই পরেছি, শানির বিয়ের বরযাত্রী পরে গেছিলাম, সেই দিনই পরা হয়েছে, তারপর তো আর পরিও নি। তো দেখি এই কটা অপশন আছে, এই কটার মধ্যে থেকে যে কোনো একটা পরে নেবো। আরো আছে, দেখা যাক কোনটা পরি, বুঝে উঠতে পারছি না। তোমরা একটু সাজেশন দিও যে কোনটা পরলে বেশি ভালো লাগে, এটা পরবো নাকি আমি গ্রিনটা পরবো না কাতান বেনারসিটা পরবো। বা তোমাদের যদি আমার যে শাড়িগুলো আছে সেগুলো তোমরা মোটামুটি জানোই, তার মধ্যে থেকে যদি কিছু মনে হয় তাহলে একটুখানি আমার কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে সেটাই পরে যাবো আমি। চলো এগুলোকে ঢুকাই, আমি রাত্রিবেলায় ব্যাগটা গুছিয়ে নেবো, তাহলে সকালবেলা ব্যাগ গোছাতে গেলে। ও আমার কাছে তো আরেকটা বেনারসি টাইপ আছে, যেটা হচ্ছে গিয়ে রনি দিল যে এটাও আছে, ভুলে গেছিলাম। এটাও একটা আছে, এটাও একটা বেনারসি। এগুলো তো পিওর বেনারসি না, এগুলো একটু সেমি বেনারসি টাইপের। যাই হোক চলো কোনটা পরবো না পরবো সেটা তো তোমরা সেদিন দেখতেই পাবে। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।